নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্যাফের পাশের বাড়িতে ঢুকে কয়েকজন যুবক নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ির মালিকের অভিযোগ, ক্যাফের আড়ালে চলছিল অবৈধ হুক্কা পার্লার। বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন। তখনই অভিযুক্ত যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়িওয়ালা বাড়িতে না থাকায় চড়া হয় নিরাপত্তা রক্ষীর ওপর। ঘটনার পর লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছে ক্যাফের মালিক। তার দাবি, বাড়িওয়ালা চুক্তি বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা দাবি করছিল। টাকা দিতে রাজি না হওয়ায় মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি। ঘটনার পর দুপক্ষই রবিবার রাতে লেক থানায় অভিযোগ জমা দেয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মারধরের ঘটনায় আর কি জানতে পারছো? জানিয়ে রাখি, নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার চালানোর অভিযোগ উঠে আসছে। বাড়ির মালিক প্রতিবাদ করে, মালিককে না পেয়ে নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। পাল্টা বাড়িওয়ালার বিরুদ্ধে সড়ক ক্যাফের মালিক চুক্তির বাইরের বাংলা দাবি করার অভিযোগ, না দিলে মিথ্যা মামলায় হুঁশিয়ারির অভিযোগ। থানায় অভিযোগ দায়ের দুই পক্ষে। প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িওয়ালার। 188/14 প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফের লাগোয়া বাড়িতে স্থানীয়দের যুবকদের বিরুদ্ধে বাড়ির নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে অভিযোগ ওঠে। রবিবার রাতে দুই তরফেই লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে লেক থানা পুলিশ। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়ার অভিযোগও উঠে আসছে এই ঘটনায়, এবং সে পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে লেক থানা পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে আজকে আরো গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, আরো অনেকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং পৃথিবীতে আশেপাশে কোনো পৃথিবীতে কোনো ফুটেজ ধরা পড়বে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে লেক থানা পুলিশ। ধন্যবাদ সৌভিক। যেমনটা জানা যাচ্ছে, ক্যাফের আড়ালে চলছিল অবৈধ হুক্কা পার্লার। বাড়ির মালিকের দাবি, অন্যদিকে ক্যাফের দাবি অবৈধ টাকার দাবি করছে, বহির্ভূত টাকার দাবি করা হচ্ছে বাড়ির মালিকের তরফে। টাকা দিতে রাজি না হয় মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল বাড়ির মালিকের তরফে। এই হাতটা দেখি, এই তো কেটেছে। ভিডিও আছে।